গাছ লাগাও প্রাণ বাঁচাও, ঘুম থেকে সবাইকে জাগাও, একটি গাছ একটি প্রাণ, ডেকে ডেকে সবাইকে ছড়িয়ে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ফুপির বাসায় আসছি। ফুপির বাসায় এসে ছাদে গিয়েছে, ছাদে যেয়ে দেখি ছাদ বাগান করেছে, সেখানে মাশাআল্লাহ অনেকগুলো ফল ধরেছে ছাদে। তাই আমার মনে হলো আমি ভিডিওটা করে আপনাদের সবার সাথে শেয়ার করি। এই যে পেয়ারা গাছটা দেখছেন, এই পেয়ারাটা কিন্তু স্বাভাবিক আমাদের বাংলাদেশের পেয়ারা গাছের মতন না, এটা হলো চাইনিজ পেয়ারার জাত, ভিতরে লাল টকটকে হয়। আঙ্কেল খুব শৌখিন মানুষ, আঙ্কেল খুব গাছের যত্ন করে, আঙ্কেলের খুব শখ গাছ লাগানো। এই যে নিম গাছ লাগিয়েছে, চেরি ফল গাছ লাগিয়েছে। চেরি ফল গাছ নতুন লাগিয়েছে, এখনো ফল আসেনি, ফুল আসছে। এই যে দেখুন কি সুন্দর সাদা বেলি ফুলের মতন দেখতে। এদিকে দেখুন আমার ফুপি কাঠগোলাপও লাগিয়েছে, কাঠগোলাপ গাছ। এই যে দেখুন কি সুন্দর ঝোপা ঝোপা ফুল ধরে আছে। আমার তো খুব ভালো লাগে কাঠগোলাপ, আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার ভালো লাগলো, এজন্য আমি একটি ফুল ছিঁড়ে নিলাম। ফুল গাছেই সুন্দর, তারপরেও ছিঁড়তে ইচ্ছে করলো, এজন্য ছিঁড়ে নিলাম। এটা হলো জলপাই গাছ, জলপাই গাছে ফুল আসছে। ড্রামে ছোট্ট গাছ লাগিয়েছে, এই ছোট গাছেই বলে জলপাই আসে, শীতকালে ধরবে। কামরাঙ্গা গাছ, এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম সফেদা ফল কামরাঙ্গার। এই যে কামরাঙ্গা গাছ, তারপরে সফেদা ফল, সব গাছই লাগিয়েছে কম বেশি। আরও লাগাবে সামনে আমার আঙ্কেল, ওই আঙ্কেলের খুব শখ গাছ লাগানোর, আমাদেরও খুব শখ, কিন্তু আমরা ছাদে জল ছাদ করিনি, সেজন্য আমরা লাগাতে পারছি না। এই যে একটি ডালিম গাছ লাগিয়েছে, ডালিম গাছে কি সুন্দর ডালিম ধরে আছে, ডালিমগুলো দেখতে খুব ভালো লাগছে। ডালিমগুলো নতুন আসছে, এখনো ওনারা খায়নি। ডালিমগুলো আরো বড় হবে, লাল টকটকে হবে, উপযুক্ত সময় হয়নি, এজন্য এখনো খাওয়া হয়নি। এখন আরেকটি চমক দেখাবো। চমকটি হলো এই দেখেন ছোট্ট একটা আমড়া গাছে কতগুলো আমড়া ধরে আছে। আমড়াগুলো দুই রকমের আমড়া, দুই জাতের। এই আমড়াগুলো আমরা বাজার থেকে যে আমরা কিনে খাই সেই রকম না, খেতে অন্যরকম স্বাদ। একদম কাঁচা আম, মনে হয় কাঁচা মিষ্টি আম খাচ্ছি সেই রকম, খুবই মজা। আঙ্কেল যে কত ধরনের গাছ লাগিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে একটি আম গাছ, এই আম গাছে হয়তো কোনো পুষ্টির অভাবে আম ধরেনি, এবছর আর হবে না। এটা 12 মাসের আম, হয়তো হয়ে যাবে কোনো এক সময়, মুকুল আসবে। এই যে আরেকটি চমক দেখাবো আম গাছ। এই আম গাছটি হলো এই ছাদে যতগুলো গাছ লাগিয়েছে তার মধ্যে সেরা গাছ। এইরকম আম আমি আগে কোনোদিন দেখিনি। এই যে দেখুন এক একটা আম প্রায় 1 কেজির মতন হবে। আমি ধরে তো অবাক হয়ে গেছি, মাশাল্লাহ। আর সবাই দেখে মাশাল্লাহ বলবেন, কারণ এত সুন্দর আম খেতে ইচ্ছে করে না, মনে হয় গাছেই থাকুক, ভালো লাগে দেখতে। দেখুন কত বড় বড় আম। এই আমের নাম আমি জানি না, সম্ভবত ব্যানানা আম, কিন্তু আমি আসলে সঠিক জানি না। আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করব, আঙ্কেল বাসায় ছিল না সেজন্য আমি জিজ্ঞাসা করতে পারিনি। আর আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে পাশে আরেকটা আমের গাছ দেখেন, প্রত্যেকটা গাছে প্রায় আম ধরেছে, দু একটা মিস গিয়েছে। আমি তো আম গাছ সব ফল গাছ দেখে সবসময় বলছি মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে। এই যে দেখুন ড্রাগন ফল গাছ লাগিয়েছে, এই ড্রাগন ফলে এখনো কোনো ফুল আসেনি, ফলও ধরেনি। আমি ছাদের ওই পাশটা নিয়ে যাচ্ছি, ওই পাশে আরো কয়েকটা আম গাছ আছে, আর মালটা গাছ আছে, পেয়ারা গাছ। এই যে দেখুন কি সুন্দর আম গাছে আম ধরে আছে। এই আমগুলো সম্ভবত আম্রপালি, হ্যাঁ আম্রপালি হবে। আর হিমসাগর আছে, তারপরে কয়েক জাতের আম গাছ লাগিয়েছে আঙ্কেল, হরেক রকমের আম গাছ আরও করবে, আরও ছাদ বাগান ভরে ফেলবে আঙ্কেল। এই তো দেখুন কি সুন্দর দুটো আম ধরে আছে। আসলে গাছের আম গাছেই সুন্দর, খেতে তো হবেই, লাগিয়েছে যখন খেতে হবে, না খেলে কি হবে। এই যে এই পাশের বাসার আম গাছে অনেকগুলো আম ধরে আছে, দেখেছেন। এই তো এখন দেখাবো আমি হিমসাগর আম। হিমসাগর আম গাছটা অনেক বড়, মাশাল্লাহ অনেকগুলো আম ধরেছে। হিমসাগর আম খুবই মিষ্টি হয়, যে কয়টা গাছ লাগিয়েছে আঙ্কেল সবই মিষ্টি। আমি ছাদে যতগুলো আম গাছ বা ফল গাছ আছে সব কটা গাছের ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।
এই যে দেখুন আঙ্কেল আবার মেহেদি গাছও লাগিয়েছে, মালটা গাছ লাগিয়েছে, মালটা গাছে মালটা ধরে আছে। এই মালটাগুলো খুবই মিষ্টি হয়। তারপর এই যে বড় একটা মালটা গাছ আছে, পেয়ারা গাছ, লেবু গাছ। আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, এই যে আমার এই আঙ্কেল অবসরপ্রাপ্ত, উনি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হয়েছে। উনি ছাদে আসে, ছাদে গাছের যত্ন করে এবং ছাদে গাছের ফল খায়, আত্মতৃপ্তি পায় এবং এই গাছ থেকেই আঙ্কেল অক্সিজেন পায়। তাই আমি বলবো যে যারা শহরে থাকেন তারা ছাদ বাগান, বেশি বেশি ছাদ বাগান করেন, গাছ লাগান আর জীবন বাঁচান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।